নমস্কার বন্ধুরা, শতরূপাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ দেখাবো নিরামিষভাবে পুঁই শাকের একটা রেসিপি। কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি এখানে কিছুটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। আমি এখানে পুঁই শাকের ডাঁটাগুলোকে আলাদাভাবে নিয়ে নিয়েছি। আলু, কুমড়ো, বেগুন এগুলো সব নিয়ে নিয়েছি। তো ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি একে একে এগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। প্রথমে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি বাকি সবজিগুলো সব দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আজকে কিন্তু আমি কুমড়োটার গায়ে খোসাটা ছাড়াইনি, কারণ কুমড়োটা মিষ্টি কুমড়ো ছিল আর ছোট্ট একটা গোল কুমড়ো আমরা কিনে নিয়ে এসেছিলাম। তো এই কুমড়োগুলো খোসা সমেত খেতে খুব ভালো লাগে। বিশেষ করে কোনো চচ্চড়ি, কোনো এরকম শাকের রেসিপি করলে তো এগুলো দিয়ে এই কুমড়োটা খেতে ভীষণ ভালো লাগে। সব সবজিগুলোকে দিয়ে আমি 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পুঁই শাকের পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এইবারে আমি সবজিগুলোর মধ্যে একে একে নুন, হলুদ, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে দেব। আজ আমি জিরের গুঁড়োটা ব্যবহার করিনি, জিরে বাটা ব্যবহার করেছি। এইভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ মশলাটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মাঝে মাঝেই নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কিছুটা সর্ষে বাটা। সেটাকেও ভালোভাবে সব সবজির সাথে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখতেই পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এবারে সব পুঁই শাকের পাতাগুলো আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এতগুলো পাতা দিলাম, কিন্তু পরে এটা নরম হয়ে যেন মনে হচ্ছে পাতাই নেই তরকারির মধ্যে। যাই হোক, এগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে পাতাগুলো নরম হয়ে যায়। কিছুক্ষণ বাদে তুলে নেওয়ার পর দেখলাম একদম নরম হয়ে গেছে। ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব। আর একটু জলও ছেড়েছে। তো এই জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আমি এক্সট্রা করে কিন্তু জল দেব না। সবজিতে এরকম এক্সট্রা করে জল দেওয়ার কোনোটাই প্রয়োজন অবশ্য পড়ে না। এই জলেই কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে তরকারিটা ভালো সেদ্ধ হয়ে যাবে। আবার কিছুক্ষণ বাদে একটু দেখে নেব বলে ঢাকনাটা খুললাম। তরকারিটা ভালোই ফুটছে এবং সুন্দর আস্তে আস্তে জলটাও কমে আসছে। তরকারিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
কিন্তু জলটাকে আর একটু টানাতে হবে বলে আস্তে আস্তে আমি রান্নাটাকে ঢাকা দিয়ে দিয়ে করতে থাকবো। এবারে স্বাদ মতন একটু চিনি দিয়ে নেব, কারণ এরকম নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না হলে কিন্তু একদম জমবে না। আপনারা যারা মিষ্টি খান না কোনো রান্নাতে চিনি, তারা স্কিপ করে যাবেন, কারণ মিষ্টি কুমড়ো দেওয়া থাকলে তরকারিটা এমনি মিষ্টি মিষ্টি খেতে হয়, তখন এক্সট্রা করে আর আপনাদের চিনি দেওয়ার দরকার পড়বে না। কিন্তু আমরা যেহেতু রান্নার শেষে একটু ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করি, তাই আমি ব্যবহার করলাম। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।